Sorry for my all YouTube community members and all the YouTube viewers, আমার প্রত্যেক স্নেহের ছাত্রছাত্রীরা, আমি সরি কালকে তোমাদের ভিডিওটা দেওয়া হয়নি। বাট আমি সারাদিন ব্যস্ততার মধ্যে ছিলাম, একটু ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে গেছিলাম। সকাল তোমাদের নিয়ে আজকে আমি ভিডিও করতে চলে এসেছি। চলো তোমাদের ভিডিওটা শুরু করা যাক। তোমাদের প্রথম ভিডিও যেটা গুরুত্ব সহকারে তোমাদের বলতে চাইছি, আজকে তোমাদের প্রত্যেকটা ডাউট আমি ক্লিয়ার করবো, যেহেতু বলেছিলাম তোমার ডাউট ক্লিয়ার করতে শুরু করি। ফার্স্ট ডাউট যেটা আছে, দাদা আমার অ্যাপ্লিকেশানটা স্যাংশন এ ফিউ ডেজ ফর ডিস্ট্রিবিউশন টাকা দেখাচ্ছে, তাহলে কবে টাকা ঢুকবে? দেখো তোমার কবে থেকে দেখাচ্ছে তো আমি বুঝতে পারছি না। 2 ঘন্টা আগে তুমি মেসেজ করেছো, তার মানে তোমার টাকা আসার চান্স আছে। কিন্তু আজকে অলরেডি 6 তারিখ, ঠিক আছে? 8 তারিখ নাগাদ তোমার কিন্তু টাকা চলে আসার চান্স আছে একটা, ঠিক আছে? সেটা একটু অপেক্ষা করো, দেখো কী হয়, ঠিক আছে? অ্যাপ্রুভ নট ডিস্ট্রিবিউশন ইয়েট, আমি কবে টাকা পাবো? দেখো স্টুডেন্ট, আমি তোমাকে তোমার উদ্দেশ্যে বলছি, তুমি কিন্তু টাকা পেয়ে যাবে মোটামুটি। ধরো না এই 10 তারিখ অবধি তোমাদের একটু অপেক্ষা করতে হবে। কী অপেক্ষা করতে হবে বলতো? ডিস্ট্রিবিউশন এবং ডিসবার্সমেন্ট, বা ধরো না চেষ্টা করছে ওরা জিমেল আইডিতে মেনশন করে দিয়ে ভালো হয়। দাদা আমার অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY আছে 3 মাস থেকে, কী করব দাদা? তোমার জিমেল আইডিতে একটু মেনশান করে দিলে ভালো হয়, তাহলে আমার প্রথমটা ভালো করে এক্সপ্লেন করতে পারতাম, কথাটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারতাম। ঠিক আছে, শোনো আমি একটা কথা বলছি, আমি ডাইরেক্ট আমার নাম্বার পর্যন্ত তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো কলটা দেখো, আমি সমস্ত ছাত্রছাত্রীর জন্যই আমি কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের পাশে আছি। 8535 ঠিক আছে, ওকে। আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি দিয়ে দিলাম। আমার যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা আছো তারা আমার ভিডিওটা দেখো, তাদের উদ্দেশ্যে সকলকে অনেক ভালোবাসা রইলো। তুমি বিশ্বাস করে যদি ভিডিওটা দেখো। এরপরটা দাদা আমাদের স্যাংশন হবে কবে? 11/3/2025 অ্যাপ্রুভ হয়েছে। দেখো 11/3/2025 যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, তোমার চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের অ্যাপ্রুভ 10 তারিখের মধ্যে কিন্তু হয়ে যাবে। অলরেডি অ্যাপ্রুভ শুরু হয়ে গেছে, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই এই মুহূর্তে। তাহলে এরপর আরও অনেক ছাত্রছাত্রীর বিষয়গুলো নিয়ে আমি বলছি। 1 মিনিট একটু দাঁড়িয়ে যাও। 30 জানুয়ারি অ্যাপ্লিকেশান HY হয়েছে, এখন এই রকম চলছে। 2023 HS দিয়েছি, গ্যাপ ইয়ার থেকে কি টাকা আসতে দেরি হয়? প্লিজ রিপ্লাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অবশ্যই রিপ্লাই দেবো। কেন রিপ্লাই দেবো না? অবশ্যই হ্যাঁ, তোমাদের টাকা ঢুকতে একটু টাইম লাগে, কারণ সময় লাগে, যেহেতু তোমাদের প্রবলেমটা কী হয় জানো? গ্যাপ ইয়ার তো ভেরিফিকেশানে একটু প্রবলেম হয়। সকল তোমাদের এরকম প্রবলেমটা হতে পারে, সকল চিন্তা করো না। চলো বন্ধুগণ, আমি এই মুহূর্তে 1:04 মানে রাত 1:04 ভিডিওটা করছি তোমাদের জন্য, ঠিক আছে? চলো এরপর আসল জায়গায় চলে আসা যাক। তো যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে কমেন্ট করছো, দাদা আমার কবে টাকা ঢুকবে, এই বিষয়গুলো নিয়ে সবাই জানার খুব মনে অধীর আগ্রহে বসে আছো। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তোমাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি পেয়েছি। 8 তারিখে তোমাদের কিন্তু সকলেরই ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। 8 তারিখে যে সমস্ত ছাত্রছাত্রীর ভেরিফিকেশান কমপ্লিট হবে না, তাদের মনে রাখতে হবে যে তাদের কিন্তু কোনো কারণে অ্যাপ্লিকেশানে কোনো রকম কোনো কিছু ভুল থাকতে পারে। সো প্রত্যেক ছাত্রছাত্রীকে একটাই রিকোয়েস্ট করবো, যাদের 8 তারিখ অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হবে না, বা ধরো ভেরিফাই হচ্ছে না, বা ধরো স্যাংশন হচ্ছে না, সে সমস্ত ছাত্রছাত্রী একটাই কাজ করবে গুরুত্ব সহকারে। তোমার এই অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণরূপে ভেরিফাই করার জন্য তোমার কিন্তু অবশ্যই আমাকে একটা মেল করে দেবে। আমি চেষ্টা করবো হায়ার অফ ডিপার্টমেন্ট অথরিটিতে তোমাদের ব্যাপারগুলো নিয়ে চিন্তাভাবনা করার এবং তাদের বলার যে এরকম ছাত্রছাত্রীদের এই প্রবলেমগুলো হচ্ছে। কারণ 8 তারিখের মধ্যে তোমাদের প্রত্যেকেরই কিন্তু একটা অ্যাপ্রুভ বা স্যাংশন বা যাদের হচ্ছে সাবমিটেড আছে HY, প্রত্যেকটা জিনিস হওয়ার কথা। আর হ্যাঁ, টাকা ঢোকার ব্যাপারটা তোমাদের একটুখানি ভালোভাবে ক্লিয়ার করে দিই। আমি আরও কিছু ভিডিওতে তোমাদের কিছু জিনিস ক্লিয়ার করে দেবো, যে ভুলগুলো তোমরা কিন্তু বারবার ভুল করছো, সেই ভুলগুলো কিন্তু ঠিক করে নেবে, ঠিক আছে? চলো প্রথম ব্যাপারটা বুঝি। টাকা ঢোকাটা হচ্ছে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং হচ্ছে মালদা, প্রত্যেকটা জেলাতে কিন্তু টাকা ঢোকার ব্যাপারটা নিয়ে একটা গুরুত্ব সহকারে কিন্তু ফোকাস করেছে SBMSM পোর্টাল সম্পূর্ণরূপে। তারা বলতে চাইছে যে আমরা কিন্তু সম্পূর্ণরূপে বা ফান্ড অ্যাভেলেবেল যেহেতু হয়ে গেছে, টাকা যেহেতু ঢুকতে শুরু করে দিয়েছে অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, প্রত্যেকজনের ক্লেম মেসেজ আসতে শুরু করে দিয়েছে। তো কোন কোন জেলার ক্লেম মেসেজ সব থেকে আগে ফার্স্টে যাবে সেটা জেনে নাও। দেখো নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, এগুলোতে কিন্তু সব থেকে আগে ক্লেম মেসেজ ঢুকবে। সেটা কবে ঢুকতে পারে? কালকে কিন্তু 6 তারিখ, অলরেডি 6 তারিখ বেজে গেছে, 6টা, কিন্তু কালকে সকালবেলার মধ্যে কিন্তু অনেক ছাত্রছাত্রী টাকা পাবে। হ্যাঁ, আর যারা যারা পাবে না তাদের কি এটা চেষ্টা করতে হবে 10 তারিখ অবধি একটু অপেক্ষা করে যাওয়া, কারণ 10 তারিখের পর কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার একটা চান্স আছে গুরুত্ব সহকারে। কারণ ওরা চেষ্টা করছে সকল, মানে তাদের
তাড়াতাড়ি চেষ্টা করি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার। এবার আমি জানি না যে কত তাড়াতাড়ি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারবে, কিন্তু যত তাড়াতাড়ি ঢোকাতে পারবে আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি চাই যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকা ঢুকুক, আর আমি খুব খুশি হব যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলে। আর যে সমস্ত ছাত্রছাত্রী মানে টাকা ঢুকবে না তাদের উদ্দেশ্যে বলি, কিছু মন খারাপ করো না, তোমাদের কিন্তু টাকা ঢোকানোর দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, আমি কথা দিচ্ছি প্রত্যেক ছাত্রছাত্রী টাকা পেয়ে যাবে। এই ভিডিওর মধ্যে একটা ছাত্রছাত্রী কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছে, চিন্তা করার কোনো বিষয় নেই, তোমার কিন্তু টাকা চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ তোমাদের এতটা ভিডিওটা দেখার জন্য এবং কন্ট্রিবিউট করার জন্য, ধন্যবাদ।